নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলে এসেছি নার্সারি গ্রাম। তো আপনারা যারা ফুল ভালোবাসেন, যারা গাছ ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিওটা সত্যি ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আজকে যে গ্রামটা এসেছি সেটা হচ্ছে নার্সারি গ্রাম। তো এই গ্রামের 90% মানুষ কিন্তু এই নার্সারির সঙ্গে যুক্ত। বিভিন্ন প্রজাতির ফুলের গাছ, ফলের গাছ এবং অন্যান্য গাছ কিন্তু ওনারা তৈরি করেন এবং এখান থেকে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি করে থাকেন। তো আজকে এই গ্রামটা আপনাদের ঘুরে দেখাবো এবং এই গ্রাম সম্পর্কে আপনাদের বলবো এবং এই ফুলের গ্রামে বা এই নার্সারি গ্রামে আপনারা কিভাবে আসবেন, কোথা দিয়ে আসবেন, কত টাকা খরচ হবে, এই নার্সারি যে ইনডোর আউটডোর গাছের মূল্য কেমন, কত থেকে শুরু, পাইকারি পাওয়া যায় কিনা, খুচরো পাওয়া যায় কিনা, বিভিন্ন বিষয় বা বিভিন্ন তথ্য কিন্তু এই ভিডিওতে থাকছে। তবে বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে চলুন যাই বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এই মুহূর্তে উপস্থিত হলাম রানীনগর ফুট ব্রিজ। তো রানীনগর ফুট ব্রিজ আসতে গেলে আপনাকে চাকদা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে থানার মোড়ের ওখান থেকে টোটো ধরে নিতে হবে, বা ওই থানার মোড়ের সামনে যে টোটো স্ট্যান্ড ওখান থেকে টোটো ধরে মাত্র 15 টাকা ভাড়া নেবে। যদি আপনি একা থাকেন তাহলে আসতে চাইবে না, তো ডবল ভাড়া দিলে চলে আসবে। মাত্র সময় লাগবে 20 মিনিট এবং 3.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তা অতিক্রম করে এখানে পৌঁছাতে হবে। এই রানীনগর ঘাটের এখানেই কিন্তু অবস্থিত এশিয়ার বৃহত্তম পেপার মিল, যেটা এখানে অবস্থিত। পেপার মিলের সামনে যে রানীনগর ফুট ব্রিজ আছে, তো এই দেখুন এটা হচ্ছে রানীনগর ফুট ব্রিজ। তো এই ফুট ব্রিজ বেয়ে এবার হেঁটে হেঁটে আমি ঘাটের কাছে যাব। আর ঘাটের কাছে যেতে গেলে এখান থেকে মাত্র 500 মিটার আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। তো এই 500 মিটার কিন্তু হাঁটা পথ, তাছাড়া কিছু করার নেই। ব্রিজটা দেখতে পাচ্ছেন, 1 বছর আগে কিন্তু এই ব্রিজটা ছিল না, তো এই পথ দিয়েই কিন্তু যেতে হতো। তো যাই হোক, যেতে যেতে কিন্তু অনেক ন্যাচারাল দৃশ্য পড়বে এবং প্রাকৃতিক সৌন্দর্য এই রাস্তাটায় আছে, সেটা দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাব। তবে চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। গতবার যখন এসেছিলাম তখন এই ব্রিজটা তৈরি হয়নি, তখন কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা বেয়ে কিন্তু হেঁটে হেঁটে যেতাম। তো এখন এই ব্রিজটা তৈরি হওয়ার অনেক সুবিধা হয়েছে, কারণ যখন বর্ষার সময় তখন কিন্তু প্রচুর পরিমাণে ওখানে কাদা হতো। এই কাদাটা কিন্তু এখন এখানকার মানুষের আর ভোগ করতে হয় না, তো অনেক সুবিধাও হয়েছে এই ব্রিজটা হয়ে। 2 জেলার মানুষেরা এই রাস্তা দিয়ে যোগাযোগ স্থাপন করেন। ওপাশে হুগলি ডিস্ট্রিক্ট এবং এই পাশে নদিয়া ডিস্ট্রিক্ট। তো নদিয়া ডিস্ট্রিক্টের সাথে হুগলি ডিস্ট্রিক্টের যে মিলন দেখতে দেখতে চাকদার যে শ্মশান, সেই শ্মশানের কাছে পৌঁছে গেছি। তো এই শ্মশানে আগে কিন্তু দাহ করা হতো, এখনও হয়, কিন্তু যে ইলেকট্রিক শ্মশান হওয়ার পর থেকে এখানে একটু কম হয়। আর সামনে দেখুন বাবা ভোলেনাথ বসে আছে, আর এখানে একটা মায়ের মন্দির। তো এই পর্যন্তই কিন্তু ইট বিছানো, তারপরে কিন্তু আর ইট নেই, পুরো কাঁচা রাস্তা, মানে বালুময় রাস্তা। বাবা এখানে বসে, ভোলে বাবা এখানে বসে আছে, আর এই দিকে কিন্তু শ্মশান, আর এই পর্যন্ত কিন্তু ইটের রাস্তা। দেখুন দেখুন রাস্তাটা যেরকম বালুময় পথ, আর এই বালুময় পথের দুপাশ দিয়ে কাশবন ভর্তি। দেখুন একবার এখানে পুরো কাশবন আর কাশবন, কত সুন্দর লাগছে। তো এইবার যতটা সামনে যাব এই কাশবনই দেখতে পারবো, আর এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমার ঘাটের কাছে যেতে হবে। তো আপনারাও দেখুন যে কত প্রাকৃতিক পরিবেশ, মানে কত ন্যাচারাল ভিউ এখানে। তো এই সুন্দর ন্যাচারাল ভিউটাও উপভোগ করতে আপনারাও একবার হলেও আসতে পারেন। আর আমি যেখানে যাচ্ছি যে নার্সারি গ্রামে, সেই গ্রামেও আপনারা ঘুরে আসতে পারেন। তো খুব সহজ, কলকাতা থেকে আসাও কিন্তু খুব সহজ। বন্ধুরা অনেকে জানেন যে চাকদায় অনেকে গঙ্গা স্নান করতে যায় বা পুণ্য অর্জন করতে যায় পুণ্য স্নান করে। তো এই রানীনগর ঘাটেই কিন্তু সবাই আসে। বিভিন্ন তিথিতে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং বিভিন্ন জায়গা থেকে এই গঙ্গা স্নান সেরে এখানে মানুষ আসে গঙ্গা স্নান করতে, এবং গঙ্গা স্নান করে তারা পুণ্য অর্জন করতে এই ঘাটেই আসে। তো এই ঘাটটা কিন্তু সামনে, আর এই জায়গা এই পর্যন্ত কিন্তু টোটো বা ভ্যান আসে। ঘাটে যেতে গেলে আরেকটা ব্রিজ পড়ে, মানে একটা খাড়ি আছে, সেই খাড়ির ওখানে একটা ব্রিজ, এতটাই সুন্দর, কত সুন্দর দেখুন, খুব অসাধারণ লাগছে জায়গাটা। তো যাই হোক, ঘাটের কাছে নৌকা রাখা আছে, নৌকায় উঠে যাব, না হলে একটা নৌকা মিস করলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তো ওপারে যেতে। তো আগে নৌকায় উঠে তারপর যাবতীয় কথা হচ্ছে। দেখুন নৌকাটা ওই যে, আর এই হচ্ছে রানীনগর ঘাট। তো এখানে কিন্তু প্রচুর মানুষ পুণ্য স্নান করতে আসে। তারা খয়রামারি ঘাট থেকে নৌকা ছেড়ে দিল, এবং আপনাদের বলছিলাম আর একটা চরের কথা, সেই চরটা কিন্তু ওই দেখুন। তো আমরা নদিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে দিলাম, এবার হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে যাবো। আর যেই ঘাটে উঠবো সেটা হচ্ছে খয়রামারি চর। তো আর কিছুটা দূর গেলেই কিন্তু খয়রামারি চরে গিয়ে উঠবো, হুগলি ডিস্ট্রিক্টে ওঠা। ওই দেখুন
পায়রামারি ঘাটে পৌঁছে গেলাম। তো এটা হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত, ওপাশে নদিয়া ডিস্ট্রিক্ট, এপাশে হুগলি। তো এইবার আমার এখানে ঘাটের পয়সাটা মেটাতে হবে। এখানে ঘাটের পয়সাটা দেওয়া কমপ্লিট হলো, এবার টোটো ধরতে হবে। তো সামনে টোটো স্ট্যান্ড আছে, এবার এখান থেকে আমার পৌঁছাতে হবে যে নার্সারি গ্রাম, সেই গ্রামে। তো যাই হোক, টোটোতে উঠে আবার যাবতীয় কথা হচ্ছে। আর এই হচ্ছে সামনে টোটো স্ট্যান্ড। পায়রামারি যে ঘাট, সেই ঘাটে এই টোটো পেয়ে গেলাম এবং এই টোটো করে এবার গোপালপুর যাব, অর্থাৎ সেই নার্সারি গ্রামে। তো ওই গ্রামে নার্সারি মানে গাছ পাওয়া যায় এবং ফুল ফল মানে বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায়। সেক্ষেত্রে পায়রামারি ঘাট থেকে গোপালপুর পর্যন্ত 3 থেকে 4 কিলোমিটার, টাইম লাগবে মাত্র 20 মিনিট। আর এই 20 মিনিটের রাস্তা আপনাকে 25 টাকা দিতে হবে এবং এই 20 মিনিটের রাস্তা যে এত অপূর্ব এবং এত সুন্দর, আপনারা মানে খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই জায়গাটাই সত্যি অপূর্ব সুন্দর। তো দেখুন, একটু আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম নার্সারি গ্রাম। তো এই এরিয়াটা পুরো 8 কিলোমিটার ধরে কিন্তু নার্সারি এবং 90% মানুষ এখানকার মানুষ মানে এখানকার 90% মানুষ কিন্তু এই নার্সারির উপর নির্ভরশীল। নার্সারি গ্রামে এসে একটা নার্সারিতে ঢুকে পড়লাম। এখানে প্রচুর প্রজাতির গাছ রয়েছে, প্রচুর প্রজাতির ফুল গাছ রয়েছে। তো এক এক করে আপনাদের দেখাবো। তো সব ফুল গাছের নাম জানি না, কিছুটা আপনাদের বলবো আর কিছুটা আপনারা বুঝে নেবেন দেখলে, এবং কমেন্ট করে জানাবেন কোনটা কী ফুল। তো দেখুন, নার্সারি বাগানে কিন্তু ঢুকে গেছি। তো এগুলো কিন্তু লেবু গাছ। এখন কৃত্রিম উপায়ে কিন্তু লেবু ফলানো হয়, সেই লেবু গাছ এই যে। আর এগুলো লেবু গাছ। আর সামনে ওই পাশে কিন্তু ঝাউ গাছ রয়েছে, প্রচুর ঝাউ গাছ। আর এগুলো কাঁঠাল গাছ, এবং এই গাছগুলো কিন্তু ফুলের গাছ দেখুন। আর এগুলো কিন্তু ফুলের গাছ। তো প্রচুর প্রজাতির ফুল রয়েছে এখানে। আর এটা কিন্তু তেজপাতা গাছ। তো এখানে মানে কলবের মাধ্যমে কিন্তু গাছগুলো তুলে ধরা হয়। তো চলুন সামনে ফুলের গাছগুলো দেখাবো। এগুলো কিন্তু তেজপাতা, পেয়ারা গাছ। এগুলো কিন্তু ফুলের গাছ। আর প্রথমেই কিন্তু নার্সারিতে ঢুকেই ফুলের গাছ দেখতে পারবে। দেখুন কত সুন্দর। যে নার্সারিতে ঢুকেছি সেই নার্সারিতে একটা কাকু আছে, ওনার সাথে একটু কথা বলে নেব। তো কাকু ভালো আছেন? ভালো আছে। আচ্ছা, মানে এই আপনার নার্সারির নামটা কি আছে? সোহম নার্সারি। তো এই গ্রামটাই তো পুরো নার্সারি গ্রাম, মানে বেশিরভাগ বাড়িতেই তো নার্সারি। তো আচ্ছা, আপনাদের এখানে তো বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন দেশে তো রপ্তানি করা হয় এখান থেকে গাছ। এই যে শীতের সময় এখন নতুনত্ব কি আছে একটু যদি বলেন। এখন নতুনত্ব বলতে সিজন ফ্লাওয়ার তো শেষ হতেই চললো। হ্যাঁ, এখন আছে ডালিয়া, তারপরে স্টার ভ্যারাইটিস, চন্দ্রমল্লিকাটা, ইনকা গাঁদা, বিভিন্ন রকমের যা গাছ আছে, সালভিয়া, সেলোসিয়া, ক্যালেন্ডুলা, গ্যাজেনিয়া, এই সমস্ত গাছ আছে। এখন সব গরমের মাল, ফুলের গাছ মানে এখন বেশিরভাগ গরমের গুলো আবার তৈরি করা হবে। শীতের সিজনে যেসব ফুলের চারা মোটামুটি শেষ আচ্ছা, হয়ে মানে গেছে। শীতের সিজনে কি কি গাছ পাওয়া যায়, কোন টাইমে পাওয়া যায় যদি একটু বলে দেন, তাহলে অনেকে তো নিতে আসতে পারে, কলকাতার দিক থেকে আসতে পারে। এই অক্টোবর মাসের দিকে, সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে হলে ইনকা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, পমপম, ক্যালেন্ডুলা, গ্যাজেনিয়া, ভারভেনা, সমস্ত রকম সিজনের গাছ পাওয়া যাবে সেই আচ্ছা আচ্ছা। ফুলের গাছ। আর এই টাইমে কি ফুল গাছ পাওয়া যাবে এই শীতের এই টাইমটায়? ওই সমস্ত গাছ যেগুলো বললাম ওগুলো পাওয়া যাচ্ছে এখনো, আর এখন গরমের মালের জন্য সব রেডি হচ্ছে। আচ্ছা, গরমে এবার বিভিন্ন প্রজাতির গাছ আপনাদের এখানে আছে, তাছাড়াও মানে ফুলের গাছ ছাড়াও ফলের কি কি গাছ পাওয়া যায়? ফলে সব রকম গাছই পাওয়া যাবে। আচ্ছা, এখানে মানে নাশপাতি, অ্যাভোকাডো, আপনার রামভুটান। আচ্ছা, কৃত্রিম উপায়ে যেসব লেবু চাষ হচ্ছে,
তারপর পেয়ারা চাষ হচ্ছে, সেই গাছগুলো কি এখানে পাওয়া যাচ্ছে? পাওয়া যায়। মিশরীয় মালটা, পাকিস্তানি মালটা সমস্ত কিছুই পাওয়া যায়। মালটা পাওয়া যাচ্ছে এখানে। ভিয়েতনাম আচ্ছা, মালটা। আপনাদের কি এটা পুরো পাইকারি না খুচরো বিক্রি হয়? খুচরো পাইকারি সব রকমই বিক্রি হয়। আচ্ছা, আপনার ঠিকানাটা যদি বলে দেন। এটা হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট। হাতিকান্দা, বলাগড় থানা, হ্যাঁ। গ্রাম হাতিকান্দা, আচ্ছা আচ্ছা। ডিস্ট্রিক্ট হুগলি, আচ্ছা, পোস্ট মানে অফিস বানেশ্বরপুর। আচ্ছা আচ্ছা, এবার যদি কলকাতা থেকে আসে একটু ঠিকানাটা বলে দিলে ভালো হতো। কলকাতা থেকে আসলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরতে হবে। আচ্ছা আচ্ছা। কাটোয়া লোকাল ধরে জিরাট অথবা খামারগাছি স্টেশনে নেবে, অটো করে কি টোটো করে আসতে হবে। 10 আচ্ছা। মিনিট লাগবে। হাতিকান্দা নাম বললেই চিনে যাবে। আচ্ছা নাম হচ্ছে পিগলু দাস। আচ্ছা। ফোন নাম্বার হচ্ছে 8768538500। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক কিছু জানতে পারলাম। অনলাইনেও মাল পাঠানো হয় এখান ও, থেকে। যাই হোক, অনলাইনেও পাওয়া যায়, তাই তো? অনলাইনেও আচ্ছা। করা হয়। যাই হোক। তো আপনারা যদি কম দামে গাছ নিতে আসেন, ফুলের গাছ হোক বা ফলের গাছ হোক, তাহলে কিন্তু এই নার্সারি গ্রামে কিন্তু আপনার আসতেই হবে। আর আপনারা যারা ফুল ভালোবাসেন তাদের কিন্তু এই গ্রামে একবার আসা উচিত। আর এখানে শুধু আসলেই যে আপনার নিতে হবে এমন কিছু না, আপনারা এসে দেখতেও পারেন। তো খুব সুন্দর, মানে এখানকার পরিবেশটা খুব সুন্দর। দেখুন কত রকম গাছ লাগানো আছে। দেখুন কত রকম গাছ। দেখুন গোলাপ, এগুলো কিন্তু হাজারি গোলাপ। তো এই চারা গাছগুলো কিন্তু রপ্তানি হবে। আর ওগুলো হচ্ছে দুধ ফুল যে গাছ, সেগুলো বিভিন্ন প্রজাতির গাছ আছে, সবই তো আমি নাম জানি না। আচ্ছা, এগুলো কি গাছ বলে? এই যে বড় বড় পাতা এইগুলো। হ্যাঁ, মানে আপনি যেগুলো ধরে আছেন। হ্যাঁ, রবার। বাহ, দেখুন এগুলো রবার গাছ, কি সুন্দর দেখতে। আর এগুলো কিন্তু গোলাপ। আর গোলাপেরও কিন্তু বিভিন্ন প্রজাতি আছে। তো বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এই গার্ডেন গ্রামে আছে, এই গ্রামে পেয়ে যাবেন। তো দেখুন চীনা গাঁদা চীনা গাঁদা। চীনা গাঁদা হচ্ছে ওভারঅল, মানে হ্যাঁ। এবার কালার আলাদা আলাদা, এরা নাম দেয়। আচ্ছা, এইটা কি রং হবে? বল শোনো বল। কি রং হবে ওটা? রং এসছে? হলুদ হচ্ছে, হলুদ নেবো না, মানে এই একটা রংটা সাদা আচ্ছা। ডিপ হলুদ হবে না, সাদা ভালো হবে। এটা কালার বুঝে যাচ্ছে, ওটা নেবো না, ওটা তো আছে। তাহলে দেখি। তাহলে পিটুনিয়া শুধু এই কটাই? কয়েকটা নাম বলে। ওদিকে যে তুললে ওগুলো হ্যাঁ। হচ্ছে গরমের গাছ। আচ্ছা, গরমের গাছ। গরমের গাছ কি কি পাওয়া যাবে এই টাইমে আসলে? গরমের গাছ এরপরে এলি সব পাওয়া যাবে, বেল জুঁই থেকে নিয়ে টগর টগর সব যে সমস্ত হয়, কামিনী টামিনী, কামিনী এখনো আছে। হ্যাঁ। অনেক বিভিন্ন গন্ধরাজ, সব ফুলের গাছ। আচ্ছা, পুনে সব। জবা, আমেরিকান আচ্ছা, ভ্যারাইটি আপনি কি জবা, শুধু ফুলের গাছ ই করেন না এমনি ফলের গাছও? সব রকম। ফল ফুল দুই রকম। ফলেরটা একটু কম করি, আচ্ছা, ফুলটা বেশি করেন, তাই তো? হ্যাঁ। তো আপনার যদি ঠিকানাটা দিয়ে দেন তাহলে কলকাতার দিক থেকেও তো অনেকে আসতে পারে তা। হাতিকান্দা, জিরাট নামলেও হবে, খামারকাছি নামলেও হবে। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, কাকুর থেকে অনেক কিছু জেনে নিলাম। আর তাহলে এখানে তো আপনার এই শীতের সময়, মানে কোন সময় মানুষ নিতে আসে বেশি গাছ? এই সময়। এই সময়টায়, তাই তো? আচ্ছা, যাই হোক কাকু, ভালো থাকবেন, ভালো লাগলো। আচ্ছা, যে এগুলো কিসের চারা আছে, এই যে এগুলো? ওগুলো ওখানে আছে তোমার জিনিয়া আছে, দুপাটি আছে, পেনজি আছে, সালভিয়া আছে, এগুলো আয়ুর্বেদিক। আচ্ছা আচ্ছা। অশ্বগন্ধা। আপনি কি পুরো মানে খুচরো বিক্রি করেন না পাইকারি সব? পাইকারি পেলে আর খুচরো যায় না। ও, মানে যদি খুচরো নিতে আসে কেউ? সব পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, খুচরো পাইকারি, পাইকারি থেকে শুরু করে খুচরো সবই এখানে পাওয়া যায়। তো বিভিন্ন প্রজাতির গাছ আছে। আপনারা আসবেন, কলকাতা থেকে খুবই কাছে।
তো দেখুন, আর এই যে গাছ কিন্তু কলপ করা হচ্ছে। এখন আর একটা নার্সারিতে ঢুকলাম। নার্সারিতে ঢুকেই কিন্তু দেখুন ফুলের যে গাছগুলো সব কিন্তু সারিবদ্ধভাবে রাখা আছে। দেখো কত সুন্দর লাগছে। তো বিভিন্ন প্রজাতির ফুল। তো দেখুন বিভিন্ন প্রজাতির ইনডোর আউটডোর গাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, ফুল গাছ। তো আরও সামনের দিকে যাব, চলুন। আর দেখুন এখান থেকে কিন্তু ডিরেক্ট টবও পেয়ে যাবেন, মানে টবে করে নিয়ে যেতে হলে তো এখানে টবও বিক্রি হচ্ছে। দেখুন প্লাস্টিক থেকে শুরু করে, মানে প্লাস্টিক টব থেকে শুরু করে মাটির টব শুরু করে সব ধরনের টব পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন প্রজাতির গাছ তো পাওয়াই যাচ্ছে এখানে, পুরো ইনডোর। কোথায় যাচ্ছে? এসছিল ওই গেল না, ওই 4টে তোলো। খুবই কমে, 30 টাকা। আমাদের ওইদিকে 80-90 টাকা দাম নেয়। কোথায় বেড়ে আপনার? বনগা। আপনি যে নামটা বললেন ওটা তো বিজ্ঞানসম্মত নাম। এমনি এই গাছের নাম কি বলে আমাদের এখানে? এমনি এমনি কি নাম তো নেই। কি নাম বলে দাদা এই গাছগুলো? চাইনা পাম। চায়না? চায়না পাম। চায়না পাম। তো এত ফুলের গাছ তো নামই অর্ধেক জানি না, অর্ধেক চিনি না, কয়েকটা জানি। লাল পাতা। গাড়িটা নিয়ে আমি নিয়ে যাচ্ছি। কটা নিলে তুমি বলো তো? 4টে পাত দিয়ে। এই কাকু কিন্তু গাছ নিয়ে পড়াশোনা করেছে, তো অনেক গাছের নাম বিজ্ঞানসম্মত নাম বলে দিচ্ছে। তো গাছ থেকে অনেক এক্সপিরিয়েন্স পাচ্ছি, এবং উনি অনেক গাছের এক্সপেরিমেন্ট করছেন। তো দেখুন এগুলো হচ্ছে পেয়ারা গাছ। এগুলো কি মালটা? এই যে এই গাছগুলো? হ্যাঁ। লেবু। লেবু গাছ, তাই তো? লেবু গাছের অনেক ভাগ আছে তো। হ্যাঁ। এগুলো কি ডালিম গাছ? তো দেখুন ডালিম গাছ এগুলো। তো এগুলো দাম কত কি আছে ওখানে গেলে পাওয়া যাবে। ডালিমের ফুল ফুটেছে, ডালিম গাছে ফল হয়েছে, দেখুন হচ্ছে। বাহ। এই ডালিমের বিজ্ঞানসম্মত নাম কি আছে? ডালিম। মনে করতে পারছি। তো যাই হোক, আর এই যে ফুলগুলো, এই ফুলগুলোকে কি ফুল বলে? এই যে হ্যাঁ, জবা। জবা। হ্যাঁ, মানে হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটি। হ্যাঁ, ব্যাঙ্গালোর ভ্যারাইটি। ব্যাঙ্গালোর ভ্যারাইটিস, তাই তো? তো দেখুন জবা, এই লাইনে কিন্তু যত গাছ আছে সবগুলো কিন্তু জবা, এই লাইনটা। তো এগুলো হচ্ছে, এই যে জবাটা দেখতে পাচ্ছেন এগুলো ব্যাঙ্গালোর ভ্যারাইটি। তো আর ওই একটা আছে, এটা
আবার অন্য ভ্যারাইটি? না না, এটা ব্যাঙ্গালোর, সব মানে এগুলো সবই ব্যাঙ্গালোর ভ্যারাইটিস, কিন্তু কালার আলাদা। কালার। এগুলো দেখুন অন্য ভ্যারাইটিস। তো প্রচুর ভ্যারাইটিস কিন্তু এখানে পাবেন এই গ্রামে। তো এই নার্সারি গ্রামে তো অনেক রকম দেখাচ্ছে, আরও সামনে আছে, দেখাবো। তো দেখুন ফুল গাছ, তো এগুলো হচ্ছে গাঁদা ফুল গাছ। তো এরও তো ভাগ আছে অনেক। হ্যাঁ, ভাগ তো আছে। আচ্ছা, মানে সাদা কালার। গাঁদা, গোল গোল, লাল সাদা গাঁদা আছে। তারপর কি যেন বলছে, মনে করতে পারছি না, সাদা গাঁদা আছে। মানে অনেক রকম ভাগ, সাদা, হলুদ, লাল, হ্যাঁ, তারপর লালের মধ্যে হলুদ। তার মধ্যে। মানে গাঁদা ফুল গাছেরও কিন্তু অনেক ভাগ আছে, শুধু সাদা গাঁদা বা লাল গাঁদা না, মানে লালের মধ্যে হলুদ, তারপরে সাদা পুরো হলুদ গাঁদা, মানে কমলা রঙের গাঁদা প্রভৃতি গাঁদা গাছের কিন্তু এখানে চারা রয়েছে, খুব অল্প দামে কিন্তু। এখান থেকে নিয়ে যা। তো এখন দাস গার্ডেনের ভিতরে প্রবেশ করেছি, আর এখানে পরিচর্যাটা কত সুন্দর, আর এখানে প্রচুর প্রজাতির গাছ আছে। তো এই যে দাস গার্ডেনের ভিতরে প্রবেশ করেছি, এই দাস গার্ডেনে কিন্তু প্রচুর প্রজাতির গাছ আপনারা পেয়ে যাবেন। এই নার্সারি গ্রামটা কিন্তু 8 কিলোমিটার এরিয়া নিয়ে, মানে এই সামনে থেকে পুরো 8 কিলোমিটার পর্যন্ত এই নার্সারি গ্রামটা কিন্তু বিস্তৃত, এবং এখানকার 90% মানুষ কিন্তু এই নার্সারির সঙ্গেই যুক্ত। তো এই গ্রামটা কিন্তু সত্যি খুবই সুন্দর একটা গ্রাম, আমার খুবই ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো চলুন আরও গাছ দেখাবো আপনাদের। দেখুন এই একটা নার্সারি, তো যত এগোবো ততই নার্সারি। তো দেখুন এই একটা নার্সারি, তো এখানে প্রতি বাড়িতে কিন্তু নার্সারি। ভালো আছে দাদা? দেখুন এটা হচ্ছে সবেদা গাছ। অডি লাইন, হ্যাঁ, এটা কি? অডি লাইন, অডি লাইন। দেখুন, আর দিয়ে হুম। অডি লাইন। হ্যাঁ, আর এই কাকু কিন্তু গাছ নিয়ে পড়াশোনা করেছে, ওই জন্য আমাকে গাছের নাম সহজে বলে দিতে পারছে, এবং বিজ্ঞানসম্মত নামও কিন্তু বলছে। আর এগুলো দেখুন তেজপাতা গাছ, দেখুন তেজপাতা গাছ, এই পাশে আছে সবেদা গাছ। তো বিভিন্ন প্রজাতির এই ফুল গাছটার নাম কি আমি জানি না। হ্যাঁ, বোগেনভিলিয়া, বাগান বিলাস, বাংলায় হুম। বাগান বিলাস বলে, ইংরেজিতে বলে বৈজ্ঞানিক নাম হচ্ছে বোগেনভিলিয়া। হ্যাঁ, মানে বাগান বিলাস, তাই তো? এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাগান বিলাস। আর বৈজ্ঞানিক নামটা কি বললেন? বোগেনভিলিয়া, বোগেনভিলিয়া। বোগিনভিলিয়া। তো এই যে গাছটা বাগান বিলাস বলে, বা আর যেটা বিজ্ঞানসম্মত নাম এই কাকু কিন্তু বলে দিলেন। আর এখানে কিন্তু বেশিরভাগ সবেদা গাছের বাগান, আর এগুলো হচ্ছে লেবু। তো বিভিন্ন প্রজাতির কিন্তু নার্সারি বা বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু পাওয়া যায়। শুধু এইটুকু না, ওই যত দূর দেখা যাচ্ছে সব কিন্তু ওই সাইডে, আবার এই দিকে যত দূর দেখা যাচ্ছে সব কিন্তু এই সাইডে এই গাছ পাওয়া যায়, মানে এই বাগানটা, নার্সারিটা। বন্ধুরা, অনেক রকম ফুলের গাছ এবং অনেক ভ্যারাইটিজের ফুলের গাছ, ফলের গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ আপনাদের দেখালাম এই গার্ডেন গ্রামে এসে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কী কী গাছ চেনেন এবং কী কী গাছ চেনেন না, এবং কী কী গাছ নিতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তবে নতুন হলে অবশ্যই তবে বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আপনি যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।